বন্ধুরা, আমরা সাধারণত সকাল থেকেই তোমাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করি, কিন্তু এত সুন্দর বৃষ্টি দেখার পর ইচ্ছে হলো তোমাদের সাথে রাত থেকেই আজকের ভিডিওটা আমরা শেয়ার করি। কীরকম লাগছে বলো দেখে বৃষ্টিটা? নিশ্চয়ই তোমাদের ওখানেও এরকমই বৃষ্টি হচ্ছে। কার কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে আমাদের কমেন্টে তোমরা জানাও। নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কালকের রাতের বৃষ্টিটা দেখে কীরকম লাগলো বলো তোমাদের? আর যেরকম বললাম যে আজকে আমরা সকাল থেকেই ভিডিওটা শুরু করি, মানে মোটামুটি সকাল থেকেই শুরু করি, তাই তোমাদের সাথে সকাল থেকেই শেয়ার করতে চলে এলাম আমাদের সারাদিনের কাজকর্ম আর আমরা কিভাবে সারাটা দিন কাটাবো সেটাই। দেখো, ভাত বসে গেছে, চা বসে গেছে, আর ওইদিকে মোটামুটি সকালে তরকারি ফরকারি হয়ে গেছে, যেরকম অ্যাজ ইউজুয়াল কাজ হয় উইকডেগুলোতে, সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি তোমাদের কাছে। সকালে তো টিফিন হয়ে গেছে, দিদিভাই রান্না করা, আর সবাই হচ্ছে টিফিন নিয়ে খেয়ে অফিসেও বেরিয়ে গেছে, তাতাই স্কুলে চলে গেছে। তাই আজকে এইটু সময় বেরালাম যে কাল রাতে হচ্ছে তোমার বৃষ্টি হওয়ার পর সকালটা কত সুন্দর দেখো, সেটাই দেখানোর জন্য তোমাদেরকে তোমার শেয়ার করছি ভিডিওটা। কত ভালো লাগছে, আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা। এই দেখো বন্ধুরা, কালকে যে দইটা পেতেছিলাম সেই দইটা দেখো কি সুন্দর জমেছে, দেখছো? এই দেখো, নাড়াচ্ছি কিন্তু কিচ্ছু হচ্ছে না, দেখতে পাচ্ছ? এই দেখো, তুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর জমেছে। এই ঘরে পাতা টক দই কিন্তু খুব সুন্দর খেতে হয়, হেভি টক হয়, আর এটা উপকারও। হ্যাঁ, তোমরা এই গরমে যদি ঘরে পাতা টক দই খাও, দেখবে তোমাদের শরীরের জন্য অনেক ভালো, আর যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই ভালো। দেখেছো কত সুন্দর লাগছে যে কেটে? দেখো তোমরা এখান থেকে কাঁটাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর জমে গেছে। দিদি ভাই চলো, রান্না তো আবার বসাতে হবে দুপুরের জন্য, আবার না হলে দেরি হয়ে যাবে, তাতেই কিন্তু স্কুল থেকে আবার আনতে যেতে হবে, আবার বাবাও এসে যাবে। এই তো বসিয়ে দিয়েছি রান্না। আজকে বেশি কিছু রান্না নেই, আজকে নিরামিষের দিনে আর তেমন কি রান্না, এই মোটামুটি আলু পটলের তরকারি, একটু ভাজাভুজি এরকম করলেই হয়ে যাবে। আর তাছাড়া আজকে তো বিকেলবেলা আবার আমাদের নেমন্তন্ন আছে কালী পুজোয়, তাই রান্নাটা একটু কমই আছে আজকে। মোটামুটি একটু আধটু নেমন্তন্ন থাকলে ভালোই হয় বলো বন্ধুরা, রান্নাটা মনে হয় না একটু কম কম? তাছাড়া এমনিও আজকে মনটা না ভীষণ ভালো, কালকের বৃষ্টিটা হওয়ার পরে মনটা একদম আনন্দে ভরে গেছে। আর কাজকর্মর দিকে মন নেই, শুধু মনে হচ্ছে একটু ঘুরে আসি ঘুরে আসছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা আবার বলতে পারো যে যখন বেশি গরম পড়ে তখনও এদের কাজ করতে ইচ্ছা করে না, আবার ওয়েদার ভালো হয়ে গেছে তখনও এদের কাজ করতে ইচ্ছা করে না। একদম ঠিক বলেছো, মানে মোটামুটি কাজটা করতে না আমাদের ইচ্ছেই করে না। গরমেও মনে হয় উফ কি গরম রে বাবা, কি করে এত কাজ করব। আর যদি ওয়েদার ভালো হয় তখন তো শুধু ঘুরবো ঘুরবো ঘুরবো, এইরকম মনটা করে আমাদের। তোমাদেরও করে না? নিশ্চয়ই করে, বলো না তোমরা?
তোমার এত ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছিল, তুমি তো একবার আমাকে বলবে, তাহলে আমি তো একদম রাজি ছিলাম। তুমি আর আমি বেরিয়ে যেতাম, আর তো কেউ যায় না, তুমি আর আমিই যাই, তো বেরিয়ে যেতাম, একটুখানি ঘুরে চলে আসতাম। এত সুন্দর ওয়েদারে কেউ ঘরে বসে থাকে? তুমি তো একবার বলবে দিদিভাই। তাহলে তাড়াতাড়িকে কে আনতে যাবে দিদি ভাই? দুজনেই যদি বেরিয়ে পড়ি তাহলে তাড়াতাড়িটা কি করবে স্কুলে? সে তো বেচারা তাহলে স্কুলে থেকেই যাবে, আর দেখবে মা আর কাম্মা সবসময় বাইরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক বলেছো, একদম। তাহলে তরকারিটা এখানে হতে থাক, আর তোমাদের সাথে আমরা একটু শেয়ার করে দিই এই সপ্তাহে আমরা বাজার কি কি করলাম, মানে দোকানের জিনিসপত্র কি কি আনলাম। প্রায় একই রকম, তাও তোমাদের দেখানো উচিত আমাদের, তাই দেখালাম, কারণ তোমরাও তো আমাদের পরিবারের সদস্য। চলো দেখে নাও। এই দেখো, এখানে আটা, ময়দা, আলু, দেখেছো? এই সবই, মানে সপ্তাহে আমাদের শুধু এই জিনিসগুলোই নিয়ে আসতে। তাও অবশ্যই ভারী জিনিসগুলো বাবা এনে দেয় দোকান থেকে। এই দেখো চিনি, অবশ্য তোমাদেরও এই সবই হয়তো সপ্তাহে বা বলো বা যারা মাসকাবারি বাজার করো তাদের এই সবই লাগে। তো যাই হোক, তবুও তোমাদের সঙ্গে তো আমরা সব কিছুই শেয়ার করি। দেখো দিদিভাই এখানে নিয়ে বসে পড়েছে, দেখো গোছাচ্ছে সাবান, মানে গায়ে মাখা সাবান, তারপরে হচ্ছে ভিমবার, বিস্কুট। এই দেখো সুজি, এই সুজি দিয়ে না একটা নতুন রেসিপি আমরা ট্রাই করব, তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব, বুঝলে? যেমন শেয়ার করবো অবশ্যই তোমরা জানতে পারবে। এই ডাল, নানা রকম জিনিসপত্র। তারপরে মা হচ্ছে ঠাকুর পুজো করে, সেই পুজোর হচ্ছে তোমার বাতাসা, লোকদানা, সবই মোটামুটি সপ্তাহের আমাদের। দিদি ভাই তুমি এবার নাও, রেডি হও তাড়াতাড়ি, তুমি তো আবার তাড়াতাড়িকে আনতে বেরোবে নাকি? হ্যাঁ রে, এই তো এবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি। দিদি ভাই কি ফার্স্ট দেখেছো? তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছে, দেখেছো? এই দেখো টাটা করছে আমাকে আবার, কেন বলো তো? আজকে আমাকে ঘরে রেখে গেছে, কারণ হচ্ছে আমাদের তো বুঝতেই পারছো আজকে ওয়েদারটা ভালো থাকার জন্য আমরা তো একদম নড়ে নড়ে কাজে দেরি করেছি। আর দিদিভাইকে বলেছিলাম যে তুমি যাবে, তুমি কিন্তু কিছুটা ভিডিও তুলে নিয়ে আসবে, তাই দিদিভাই বেরিয়েছিল। যতটা পেরেছে একা একা তো দিদিভাইয়ের ভিডিও তুলতে ভালো লাগে না, তবুও তুলেছে কিছুটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা তো জানোই দাদার স্কুলও চেনো, রাস্তাটাও দেখেছো, তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জায়গাটা।
দিদিভাই তো দাদাইকে আনতে বেরিয়ে গেছে, তোমরা দেখলে। আর এই কারণে এই কাজগুলো আমি একটু করে এগিয়ে রাখি। দিদিভাই আসলে হচ্ছে তোমাদের কী কী রান্না হয়েছে সেগুলো দেখাবো, আর এসে দিদিভাই আবার বাবাকেও খেতে দেবে, আমাকেও দেবে। ওই কারণে হচ্ছে, আর জানো আসলে আমাকে দেবে কেন বললাম বলো তো, আমি তো তাড়াতাড়ি খেয়ে নিই। তাহলে চলো বন্ধুরা, আমিও এসে পড়েছি স্কুল থেকে। তাহলে তোমাদের সাথে দেখাই যে আজকে কি কি রান্না হয়েছে। এখানে পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে, একটা উচ্ছে আলু দিয়ে ভাজা হয়েছে, আর পাঁপড় ভাজা করা হয়েছে। তাহলে চলো, আজকে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে যে পুজো বাড়িতে নেমন্তন্ন আছে সেই পুজো বাড়িতে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি। তাহলে তোমাদের যেরকম কথা দিয়েছিলাম বিকেলবেলা আবার পুজো বাড়িতে দেখা হবে, সেরকমই চলে এসেছি। আর মায়ের রূপ দেখো, কি অপূর্ব রূপ, কি অপূর্ব সুন্দরী হয়ে দাঁড়িয়ে আছে। আমরাও দর্শন করি মায়ের, তোমরাও মাকে দর্শন করো। মা সবাইয়ের মঙ্গল করুক। মাকে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, কিন্তু সারা রাতের পুজো তো, পুজোটা তো আর পুরোটা আমরা কাটাতে পারবো না। তাই জন্য আমরা বাড়ি চলেই যাব পুজো শুরু হতে হতে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ভিডিওটা ভালো করে বেশি বেশি করে দেখবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, কারণ এই সপ্তাহটা শুনছি বৃষ্টি হবে, তোমরাও ভালো থেকো, আর অবশ্যই জল খেতে ভুলবে না কিন্তু। আর নিজে সুস্থ থাকবে, তাহলেই সবাইকে সুস্থ রাখতে পারবে। তাহলে দেখাবে।